Hello, dear students. Good morning. How are you? I hope you are fine. I'm fine too. Thank you. Students, we know today we are suffering from corona pandemic. So in this situation, I hope you all are staying at your home and following the health guidelines. Dear students, before starting our today's class, let me ask you, can you remember what you have learned on your last class? তোমাদের কি মনে আছে গত পাঠে আমরা কি শিখেছিলাম? আশা করছি মনে করতে পারছো। হ্যাঁ, গত পাঠে আমরা Students, in our last class, we have answered these 6 questions. আমরা আমাদের গত পাঠে এই 6টি প্রশ্নের উত্তর প্র্যাকটিস করেছিলাম। Okay, students, let's recall the answers. Question number 1, when do you get up? And our answer was, I get up at. আমরা এই ধরনের স্ট্রাকচারগুলো ব্যবহার করে প্রশ্নের উত্তর প্র্যাকটিস করেছিলাম। তাহলে চলো এবার আমরা প্রশ্নগুলো এবং তাদের স্ট্রাকচারগুলো একটু দেখে নেই। Question number 1, when do you get up? I get up at. Question number 2, what time do you have your breakfast? And the structure is, I have my breakfast at. Question number 3, what do you usually eat for breakfast? The structure is, for breakfast, I usually have, or for breakfast, I usually eat. Question number 4, what do you like to eat for breakfast? What don't you like? And the structure is, I like and I don't like. এই দুটো স্ট্রাকচার ব্যবহার করে এই দুটো প্রশ্নের উত্তর করতে হবে। Question number 5, do you have any drinks with your breakfast? And the structure was, yes, I have dash with my breakfast. I have dash with my breakfast. Now, the last question. What's your favorite drink? What's your favorite drink? And the structure, dash is my favorite drink. Students, এবার নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো আমরা কিভাবে প্রশ্নগুলো এবং খুব সহজ পদ্ধতিতে স্ট্রাকচার ব্যবহার করে উত্তর করা প্র্যাকটিস করেছিলাম। Very good. Now students, open your book at page number 43. এবার আমরা পেজ 43 খুলব। Look at here, page 43, unit 21, lesson 3 to 6, food around the world. Okay students, আজকে পাঠে আমরা এই পেজটি নিয়ে কাজ করব। Okay? Students, গত পাঠেও আমরা পেজ 43 নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের পাঠে আমরা পেজ 43 এর অ্যাক্টিভিটি সি এবং ডি নিয়ে আলোচনা করব। Okay, dear students? First of all, look at activity C. প্রথমেই আমরা activity C টা একটু লক্ষ্য করি। activity C তে বলা হয়েছে, write a short composition about your breakfast. অর্থাৎ সি তে আমাদেরকে বলছে প্রথমেই আমাদেরকে আমাদের ব্রেকফাস্ট সম্পর্কে একটি কম্পোজিশন লিখতে হবে। এখানে আরো বলা হয়েছে, ইউজ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। অর্থাৎ আমরা অ্যাক্টিভিটি বি তে গত পাঠে যে প্রশ্নগুলোর উত্তর লিখেছিলাম সেগুলো থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমাদের কম্পোজিশনটি লিখব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে চলো গত পাঠের প্রশ্নগুলো আরেকবার দেখে নেই। গত পাঠে আমরা অ্যাক্টিভিটি এ তে দেয়া এই 6টি প্রশ্নের উত্তর নিয়ে কাজ করেছিলাম। সেখানে আমরা বলেছি আমরা সকালের খাবার কখন খাই, সকালের খাবারে কি কি খাই, কি খেতে পছন্দ করি, কি খেতে পছন্দ করি না, আরো অনেক কিছু, তাই না? হ্যাঁ, তাহলে এই ইনফরমেশনগুলো নিয়ে এখন আমরা একটি কম্পোজিশন রাইটিং প্র্যাকটিস করব। Okay, dear students? But
বিফোর রাইটিং দ্য কম্পোজিশন আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে। প্রথম হচ্ছে, আমরা যখন কম্পোজিশন লিখব, কম্পোজিশনের ভেতরে আমরা কোনো কোয়েশ্চেনের নাম্বার লিখব না, ঠিক আছে? তার মানে হচ্ছে কম্পোজিশনের ভেতরে সেন্টেন্সগুলো একের পর এক সাজানো থাকবে, ঠিক আছে? দ্বিতীয় কথা যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হলো, কম্পোজিশনটাকে সুন্দর করার জন্য কম্পোজিশন লেখার শুরুতে এবং শেষে আমাদেরকে একটি বা দুটি অতিরিক্ত সেন্টেন্স লিখতে হয়, ঠিক আছে? যেমনটা অ্যালেক্স ও হেবা তাদের ব্রেকফাস্ট সম্পর্কে লেখার সময় বলেছিল। যেমন দেখো, অ্যালেক্স বলছে, আই এম অ্যালেক্স, আই লিভ ইন লন্ডন, আই এম ব্রিটিশ, ঠিক আছে? তারপর সে তার ব্রেকফাস্ট সম্পর্কে অনেকগুলো কথা বলেছিল। আবার দেখো, হেবা আমাদেরকে বলছে, আই এম হেবা ফ্রম সৌদি আরাবিয়া। তাহলে আমরা বুঝতে পারছি কম্পোজিশন লেখার শুরুতে আমাদেরকে কিছু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অথবা সেন্টেন্সেস লিখতে হবে। তাহলে এবার চলো আমরা কিভাবে কম্পোজিশনটি স্টার্ট করব সেটা একটু দেখি। যেমন ধরো, আমি রাকিবা, আমি যদি আমার ব্রেকফাস্ট সম্পর্কে একটি কম্পোজিশন লিখতে চাই তাহলে আমি ঠিক এইভাবে স্টার্ট করব। লুক এট হিয়ার, আই অ্যাম রাকিবা, I live in ব্রাহ্মণবাড়িয়া, I am বাংলাদেশি। যেভাবে অ্যালেক্স বলেছিল ঠিক সেভাবে আমিও বললাম, I am রাকিবা, I live in ব্রাহ্মণবাড়িয়া, I am বাংলাদেশি। তোমরা দেখো, তারপর আমি ডট ডট অর্থাৎ খালি জায়গা রেখেছি। এর মানে হচ্ছে আমরা এই তিনটা সেন্টেন্স লেখার পর আমরা যে প্রশ্নগুলো ডিসকাস করেছিলাম সেই প্রশ্নের উত্তরগুলো এক এক করে পাশাপাশি পরপর লিখে ফেলব। বুঝতে পারছো? প্রথমেই আমি লিখব আই এম ড্যাশ, অর্থাৎ তুমি লিখবে তোমার নাম। তারপর লিখবে আই লিভ ইন ড্যাশ, অর্থাৎ তুমি কোথায় থাকো সেই জায়গার নাম। তারপর আই এম বাংলাদেশি, অর্থাৎ তোমার ন্যাশনালিটি, তুমি যে দেশে থাকো সে দেশের ন্যাশনালিটি লিখবে, ঠিক আছে? তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করে কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত 6টি প্রশ্নের উত্তর পরপর সাজিয়ে লিখব। তখনই দেখবে সুন্দর একটি কম্পোজিশন হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে কম্পোজিশনটির নাম কি হবে? রাইট, কম্পোজিশনটির নাম হবে মাই ব্রেকফাস্ট। ওকে স্টুডেন্টস, আশা করছি এবার তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে কম্পোজিশনটি লিখব। চলো একটা এক্সাম্পল দেখি। এখানে আমি আমার ব্রেকফাস্ট সম্পর্কে একটি কম্পোজিশন লিখেছি। ইউ ক্যান হ্যাভ সাম আইডিয়া ফ্রম হিয়ার and you can write your one, okay? My breakfast, I am Rakiba, I am Bangladeshi, I get up at 7 a.m. I have my breakfast at 8 o'clock. For breakfast, I usually have roti and egg. I like to eat fried egg for breakfast. I don't like rice very much. Sometimes I have milk with my breakfast. My favorite drink is orange juice. I enjoy my breakfast. Students, তোমরা একটু লক্ষ্য করো, আমি কম্পোজিশনটিতে কিছু কিছু জায়গায় রেড কালার ইউজ করেছি। তোমরা কি বুঝতে পারছো আমি কেন এখানে লাল রং ব্যবহার করেছি? এক্সিলেন্ট। এখানে লাল রং ব্যবহার করার কারণ হচ্ছে এই লাল রঙে দেয়া তথ্যগুলো আমার সম্পর্কে। তোমরা যখন লিখবে তখন এই লাল রঙের জায়গাগুলোতে তোমাদের ইনফরমেশনগুলো লিখবে। যেমন আমি বলছি আই এম রাকিবা, তুমি বলবে আই এম সীমা অথবা আই এম রুমা, মানে তোমাদের নাম, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, নাও ইটস ইয়োর টার্ন। এবার তোমরা তোমাদের ব্রেকফাস্ট সম্পর্কে কম্পোজিশন লিখবে। And for writing this composition, I'm giving you 2 minutes. এই 2 মিনিট সময়ের মধ্যে তোমাদেরকে স্ট্রাকচারগুলো ব্যবহার করে মাই ব্রেকফাস্ট সম্পর্কে কম্পোজিশন লিখতে হবে।
Okay, students, your time starts now. Okay, dear students, your time is up. তোমাদের সময় শেষ। আশা করছি সবাই নিজেদের সম্পর্কে অর্থাৎ নিজের ব্রেকফাস্ট সম্পর্কে কম্পোজিশনটি লিখতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজিতে আমাদের নিজেদের ব্রেকফাস্ট সম্পর্কে কম্পোজিশন লেখা প্র্যাকটিস করলাম, তাই না? হ্যাঁ, তাহলে আজকে অনেক পড়াশোনা হয়ে গেল। নাও লেটস হ্যাভ সাম ফান। ওকে, 7 vases full of vegetables. 7 vases full of vegetables. আমি আবার বলছি 7 vases full of vegetables. স্টুডেন্টস, আমি এখন যেই সেন্টেন্সটি বললাম তোমরা তোমাদের বইয়ে দেখো অ্যাক্টিভিটি ডি তে এই সেন্টেন্সটি লেখা আছে। ক্যান ইউ সি দিস? স্টুডেন্টস, তোমরা সেন্টেন্সটিতে একটু লক্ষ্য করে দেখো, ভি এবং এফ এই দুটো লেটারে ব্লু কালার অর্থাৎ নীল রং করা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? গুড। এবার বলো ভি লেটারটি কিভাবে প্রোনাউন্স করতে হয়? ভ, ভ, ভেজ। গুড। এবার বলো এফ লেটারটির সাউন্ড কেমন হয়? ইয়েস, ফ, ফ, ফিশ। গুড। তাহলে এবার এই সেন্টেন্সটি আমি আবার পড়ছি, তোমরা দেখো এখানে এই লেটারগুলোর সাউন্ড একই রকম আছে নাকি কোনো ভিন্নতা আছে। ওকে স্টুডেন্টস, 7 vases full of vegetables. 7 vases full of vegetables. তোমরা কি খেয়াল করেছো আমি কিভাবে সাউন্ডগুলো বললাম? দেখো আমি ইন্ডিভিজুয়ালি আবার বলছি 7 va, vases va, full of, এখানে দেখো of, that means এখানে এফ লেটারটি va সাউন্ডের মতো উচ্চারণ হয়েছে। পরবর্তীতে দেখো ভেজিটেবলস va, অর্থাৎ এখানে যে 4টি লেটারে ব্লু কালার করা আছে প্রতিটার সাউন্ড সেম। ওকে ডিয়ার স্টুডেন্টস, I hope you will practice saying the sounds at your home. Okay? Now, let's move on to your homework. তার আগে একটু বলো আজকে আমরা কি শিখেছি? হ্যাঁ, আজকে আমরা নিজেদের ব্রেকফাস্ট সম্পর্কে কম্পোজিশন লেখা প্র্যাকটিস করেছি এবং আমরা এখন
কয়েকটি সাউন্ড ডিফারেন্স জানলাম, তাই না? Very good. Now students, today your homework is practice writing the composition about your breakfast. আমরা আজকে যেই ব্রেকফাস্ট সম্পর্কে কম্পোজিশন লেখা প্র্যাকটিস করেছি, এই কম্পোজিশনটি বাড়িতে নিজেরা আরো ভালোভাবে লেখা প্র্যাকটিস করবে। ওকে? And obviously you have to protect the writing, and obviously you have to preserve the khata. While your school will be open, then you can show this to your teacher. Okay, students? Students, that's all from our today's class. Thank you very much for being here in the class. I hope you all will stay at home and stay safe. Thank you very much. Goodbye. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চতুর্থ শ্রেণীতে তোমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে জেনে এসেছো, তাই না? মনে আছে তোমাদের? কি কি পড়েছিলে বলো তো? দেখো, আমাদের বন্ধু মিনা বলছে আমরা দশমিক ভগ্নাংশে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান পড়তে ও লিখতে শিখেছিলাম। বাহ, বেশ বেশ। তাহলে তোমরা দশমিক ভগ্নাংশে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান পড়তে ও লিখতে শিখেছিলে, তাই না? তাহলে বন্ধুরা বলো তো, একটু মনে পড়ে কিনা দেখো, এক দশমাংশ কাকে বলে? দেখো, আমাদের বন্ধু রেজা বলছে দশমিক বিন্দুর ডান পাশের সংখ্যার স্থানকে এক দশমাংশ বলে। বাহ, চমৎকার। রেজার কিন্তু ঠিক মনে আছে। বন্ধুরা, পূর্ণ সংখ্যা কাকে বলে মনে আছে তো? চলো তো দেখি আমাদের বন্ধু মিনা বলে কি, জেনে নেই। মিনা বলছে ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি যা আমরা আগেই পড়েছি সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। হ্যাঁ বন্ধুরা, 0, 1, 2, 3, 4 এরকম ইত্যাদি আমরা যে সংখ্যাগুলো সম্পর্কে জানি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু ভগ্নাংশ কিন্তু পূর্ণ সংখ্যা না, তাই না? তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমি আজকে তোমাদেরকে কি শিখাবো। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে দশমিক ভগ্নাংশ সম্পর্কে তোমাদের ধারণা দেব এবং দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয় তাও শিখাবো। তাহলে বন্ধুরা চলো আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি। দেখো, এখানে লেখা আছে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার পথ দৌড়ান। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো এই সংখ্যাটি কি সংখ্যা? হ্যাঁ, ঠিক ধরেছো, এটি একটি দশমিক ভগ্নাংশ, তাই না? তাহলে বন্ধুরা, আমরা এই সংখ্যাটিকে স্থানীয় মান অনুসারে কিভাবে লিখতে পারি চলো তো দেখি। দেখো, তোমাদেরকে আমি একটি ছক দেখাচ্ছি। তোমরা এই ছকের মাধ্যমে খুব সহজেই দশমিক ভগ্নাংশটি লিখতে পারো। কিভাবে চলো দেখি আমাদের বন্ধুরা কি বলে। দেখো, আমাদের বন্ধু রেজা বলছে এখানে এককের স্থানে 2 ও দশকের স্থানে 4 হবে। বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো? তাহলে চলো ছকটা লিখে নাও আর আমি সংখ্যাটি বসানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখো, আমাদের বন্ধু রেজা বলছে এককের স্থানে 2 ও দশকের স্থানে 4 লিখব। আচ্ছা, লিখলাম। তাহলে কিন্তু আমরা কত পেয়ে গিয়েছি? 42, তাই না? আচ্ছা বন্ধুরা, তাহলে তারপরে কি হবে? আমাদের বন্ধু মিনা কি বলছে দেখি তো। দশমাংশের স্থানে 1, শতাংশের স্থানে 9 ও সহস্রাংশের স্থানে 5 হবে। তাহলে চলো আমরাও বসাই। দেখো বন্ধুরা,
আমি দশমাংশের স্থানে 1 লিখছি, শতাংশের স্থানে কত লিখব? 9। আর সহস্রাংশের স্থানে কত লিখব? 5। তাহলে কত হলো বন্ধুরা? চলো তো দেখি। আমাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে 42.195, তাই না? আমরা খুব সহজেই স্থানীয় মানের ছক ব্যবহার করে দশমিক ভগ্নাংশগুলো লিখতে পারি। বন্ধুরা তাহলে বলো তো 42.195 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি আছে? কিভাবে বের করব? দেখো আমাদের বন্ধু রেজা বলছে স্থানীয় মানের ছক দেখে আমরা সহজেই বলতে পারি যে 4টি 10, তাই নাকি? দেখো তো বন্ধুরা, হ্যাঁ আমার এখানে 4টি 10 রয়েছে, 2টি 1, তাই তো 2টি 1 রয়েছে, একটি 0.1। দেখো বন্ধুরা, একটি 0.1 রয়েছে, 9টি 0.01। আচ্ছা তাই নাকি? হ্যাঁ তাই তো, 9টি 0.001 রয়েছে আর 5টি 0.001 আছে। হ্যাঁ বন্ধুরা দেখো 5টি 0.001 রয়েছে, তাই না? তাহলে আমরা খুব সহজেই স্থানীয় মানের ছক ব্যবহার করে দশমিক ভগ্নাংশে কতটি দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে তা নির্ণয় করতে পারি। বন্ধুরা তাহলে চলো তোমাদেরকে আমি একটা মজার ছক দেখাই। দেখো খুব সহজে আমরা 1কে 10 দিয়ে গুণ করলে এবং 10 দিয়ে ভাগ করলে কত কত সংখ্যা পেতে পারি তা দেখাবো। দেখো এখানে বন্ধুরা, আমি যদি 1কে 10 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? হ্যাঁ বন্ধুরা 10 বের করব, তাই না? 1কে যদি 10 দিয়ে গুণ করি আমার গুণফল হবে 10। আমি যদি 10কে 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? তাহলে হবে 100। ঠিক উল্টো ভাবে দেখো, 100কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 10, আর 10কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে 1। বন্ধুরা আমরা ঠিক একই নিয়মে দশমাংশের হিসাবও করতে পারি। দেখো আমরা যদি 1কে 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 0.1। 0.1কে যদি 10 দিয়ে ভাগ করি কত পাবো? 0.01। 0.01কে যদি 10 দিয়ে ভাগ করি কত পাবো? 0.001। আবার ঠিক 0.001কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 0.01। আর 0.01কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে পাবো 0.1। এখন যদি বলো 1 কিভাবে বের করব? কিভাবে করবে? 0.1কে 10 দিয়ে গুণ করলেই তো 1 পাওয়া যাবে। তাহলে বন্ধুরা চলো আমরা এই হিসাবগুলো মাথায় রেখে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে আমি 1 নম্বরে দিয়েছি কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। 2 নম্বরে কি দিয়েছি? 2 নম্বরে লিখেছি কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। 3 নম্বরে দিয়েছি কতটি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। 4 নম্বরে দিয়েছি কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। কিভাবে করব বলো তো বন্ধুরা? চলো তো দেখি আমাদের বন্ধুরা করতে পেরেছে কিনা। দেখো আমাদের বন্ধু রেজা বলছে 1 নম্বরের উত্তর হবে 21। বন্ধুরা রেজা বলছে 21টি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়। রেজা কিভাবে 21 উত্তর বের করলো? হ্যাঁ বন্ধুরা, আমরা যদি 2.1কে 0.1 দ্বারা ভাগ করি তাহলেই আমাদের ভাগফল বের হবে 21।
2 নম্বরে কি রয়েছে দেখি, কেউ করতে পেরেছো? হ্যাঁ, আমাদের বন্ধু মিনা পেরেছে। মিনা বলছে 2 নম্বরের উত্তর হবে 19। অর্থাৎ মিনা বলছে 19টি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। মিনা কিভাবে উত্তরটা 19 বের করলো বলো তো? হ্যাঁ বন্ধুরা, আমরা যদি 0.19 কে 0.01 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 19। তাহলে উত্তর খুব সহজেই বের করতে পারছি। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, আমাদের বন্ধু রেজা দিয়েছে। রেজা বলছে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে 195। কিভাবে হলো বলো তো বন্ধুরা? হ্যাঁ, 195টি 0.001 দ্বারা 0.195 গঠন করা যাবে। সেজন্য আমাদের কি করতে হবে? 0.195 কে 0.001 দ্বারা যদি ভাগ করি তাহলেই বের হবে 195। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। 195টি 0.001 দ্বারা 0.195 গঠন করা যাবে। বন্ধুরা, 4 নম্বরের উত্তরটি কি তোমরা বের করতে পেরেছো? মিনা বলছে 4 নম্বরের উত্তর হবে 42,195। মিনা উত্তরটি কিভাবে বের করলো বলো তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, 42.195 কে যদি 0.001 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 42,195। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 42,195টি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়। বুঝেছো বন্ধুরা? তাহলে চলো আমরা এই সমস্যাটি সমাধানের চেষ্টা করি। দেখো, আমি সমস্যাটি জোরে জোরে পড়ছি। 4টি দুধের প্যাকেটে 0.2 লিটার করে দুধ আছে। কয়টি দুধের প্যাকেট? 4টি। কত লিটার করে দুধ আছে? 0.2 লিটার। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? কিভাবে বের করব? গাণিতিক বাক্যটি কি হবে বলো তো বন্ধুরা? তোমরা সবাই গাণিতিক বাক্যটি খাতায় লেখো। দেখো, আমাদের বন্ধু রেজা বলছে গাণিতিক বাক্য হবে 0.2 গুণ 4। এখানে আমাদের গুণফল বের করতে হবে। কি বন্ধুরা, তোমরা কি একই গাণিতিক বাক্য খাতায় লিখেছো? মিলে গিয়েছে, তাই না? চমৎকার। তাহলে আমরা কিভাবে গুণ করতে পারি? দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ছকের সাহায্যে দেখাচ্ছি। আমাদের 4টি দুধের প্যাকেট ছিল, তাই না? 1, 2, 3, 4। প্রতিটা দুধের প্যাকেটে কত লিটার করে দুধ আছে? 0.2 লিটার। যদি তাই হয় তাহলে 4টি প্যাকেটে 0.2 লিটার করে 4 বার 0.2 লিটার আমি এভাবে লিখেছি। তাহলে আমি কিভাবে বের করব? আমাদের বন্ধু মিনা বলছে 0.2, দেখো মিনা যোগ করেছে 4 বার। 0.2 যোগ 0.2 যোগ 0.2 যোগ 0.2, আর যোগফল কত হয়েছে? 0.8। তাহলে বন্ধুরা, আমরা খুব সহজেই বের করতে পারছি কত লিটার দুধ আছে 4টি প্যাকেটে। তাহলে 0.8 লিটার দুধ আছে। কিন্তু গুণ করব কিভাবে বলো তো? আমাদের বন্ধু রেজা বলছে 0.1 এর কথা যদি ভাবি তাহলে 2 গুণ 4 হচ্ছে সমান 8। উত্তর হবে 0.8। অর্থাৎ এখানে আমার 0.2 সমান 0.1 এর 2 একক, তাই না বন্ধুরা? তাহলে 0.2 গুণ 4 সমান হবে 0.1 এর 2 গুণ 4 একক। আর 2 গুণ 4 হচ্ছে 8। তাহলে উত্তরটা কত বের হচ্ছে? গুণফল হবে 0.8। আমরা আরো সহজে করতে পারি বন্ধুরা। আমি করছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। দেখো, আমার এখানে গুণ্য হচ্ছে 0.2। আমি 0.2 কে 4 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 2 কে 4 দিয়ে গুণ করে আমি গুণফল লিখছি 2 গুণ 4 সমান 8। হ্যাঁ, আমি এখানে 8 লিখব। দেখো বন্ধুরা, আমার গুণের ঠিক যে স্থানে দশমিক রয়েছে আমি গুণফলের সেই একই স্থানে দশমিক বসাচ্ছি।
এবারে আমি কি করব, আমার দশমিকের আগে একটি শূন্য ছিল, আমি শূন্য লিখব। তাহলে আমার উত্তর কত হলো? 0.2 গুণ 4 সমান 0.8। তোমাদেরও একই উত্তর হয়েছে না? আচ্ছা, তাহলে চলো বন্ধুরা তোমরা আমাকে এই সমস্যাটি সমাধান করে বলো উত্তর কত বের হবে। তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে আমি 0.3 কে কিভাবে 7 দিয়ে গুণ করা যায় ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, 0.3 সমান হচ্ছে 0.1 এর 3 একক। তাহলে 0.3 গুণ 7 সমান হবে 0.1 এর 3 গুণ 7 একক। এভাবে 0.3 গুণ 7 সমান গুণফল কত হবে? 2.1। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো আমাদের বন্ধু রেজা এবং মিনা বলছে, হ্যাঁ ম্যাডাম বুঝতে পেরেছি। বন্ধুরা তাহলে তোমরা সবাই 0.5কে 8 দিয়ে গুণ করে গুণফল খাতায় বের করো। দেখো আমাদের বন্ধু মিনা বলছে 0.1 এর কথা ভাবলে যেহেতু এটা 5 গুণ 8 সমান 40, তাই উত্তর হবে 4.0 বা 4। তাহলে বন্ধুরা কিভাবে হলো চলো দেখি। 0.5 গুণ 8 সমান কত আমাদের বের করতে হবে। 0.5 সমান হচ্ছে 0.1 এর 5 একক। তাহলে বন্ধুরা 0.5 গুণ 8 সমান 0.1 এর 5 গুণ 8 একক। তাহলে তো মিনা ঠিক মতো বুঝিয়ে বলতে পেরেছে আমাদের, তাই না? তাহলে আমাদের উত্তর কত হলো? 4.0 বা 4। বন্ধুরা তোমরা সবাই তাহলে 0.3কে 2 দিয়ে গুণ করো। কি বন্ধুরা উত্তরটা বের হয়েছে? কত বের হলো দেখো তো আমাদের বন্ধুদের সাথে মেলে কিনা। আমাদের বন্ধু রেজা 0.3কে 2 দিয়ে গুণ করেছে। রেজার উত্তরটা কত বের হলো? রেজা বলছে 0.1 এর কথা ভাবলে যেহেতু এটা 3 গুণ 2 সমান 6, তাই উত্তর হবে 0.6। কিভাবে হলো দেখো, 0.3 সমান হচ্ছে 0.1 এর 3 একক। তাহলে 0.3 গুণ 2 সমান হচ্ছে 0.1 এর 3 গুণ 2 একক। তাহলে তো উত্তর ঠিক হয়েছে, তাই না? আমাদের উত্তর হবে 0.6। কি তোমাদের সাথে মিলেছে তো? দেখো আমাদের বন্ধু মিনার কিন্তু রেজার সাথে উত্তরটা মিলেছে। মিনারও 0.3কে 2 দিয়ে গুণ করে গুণফল বের হয়েছে 0.6। তাহলে তোমাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ। এবারে তোমরা 0.6কে 9 দিয়ে গুণ করবে। কিভাবে করবে বলো তো বন্ধুরা? দেখো আমাদের বন্ধু মিনা বলছে 0.1 এর কথা ভাবলে যেহেতু এটা 6 গুণ 9 সমান 54, তাই উত্তর হবে 5.4। কিভাবে হলো দেখো বন্ধুরা, 0.6 সমান হচ্ছে 0.1 এর 6 একক। তাহলে 0.6 গুণ 9 সমান হচ্ছে 0.1 এর 6 গুণ 9 একক। তাহলে তো উত্তর 5.4 সঠিক হয়েছে, তাই না? তোমাদের সাথে নিশ্চয়ই উত্তরটা মিলে গিয়েছে। বন্ধুরা এবার তাহলে বলো আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে। দেখো আমাদের বন্ধু মিনা বলছে আমরা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা শিখেছি। আর কি কি শিখেছি বলো তো? দেখো আমাদের বন্ধু রেজা বলছে দশমিক ভগ্নাংশকে 10, 100 ইত্যাদি দিয়ে গুণ করা শিখেছি। হ্যাঁ, রেজা এবং মিনা দুজনেই ঠিক বলেছে, তাই না বন্ধুরা? তাহলে তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়ে দেই। তোমরা বাড়িতে বসে এই গুণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করবে। দেখো আমি কি লিখেছি। 1 নম্বরে দিয়েছি 0.5 গুণ 4 সমান কত হবে। 2 নম্বরে দিয়েছি 0.8 গুণ 5 সমান কত হবে। 3 নম্বরে দিয়েছি 5টি কাপের প্রত্যেকটির ওজন 0.3 কেজি। একত্রে তাদের ওজন কত হবে তোমাদের বের করতে হবে। বন্ধুরা তোমাদের বইয়ের 66 পৃষ্ঠায় দেখো গুণ সংক্রান্ত সমস্যা দেওয়া আছে। তোমরা অবশ্যই এই একই নিয়মে এই সমস্যাগুলোরও সমাধান করবে, কেমন?
তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এতক্ষণ আমার সাথে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আমার অশেষ অশেষ ধন্যবাদ।